মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা আমাদের সকলের প্রিয় অভিভাবিকা শ্রীমতী শক্তি পাণ্ডে মহাশয়। আমাদের পরে আগত বিভিন্ন কর্মীরা, আজকে আমরা জনগণের দরবারে কিছু কথা বলার জন্য আমরা এসেছি। আপনারা জানেন যে যেভাবে নিত্য প্রয়োজনীয় যে ওষুধগুলোর দাম বৃদ্ধি করা হলো, এরই প্রতিবাদে আজকে আমরা রাস্তায়। আমরা জনগণের কাছে কিছু কথা বলতে চাই যে মানুষের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, তার সাথে সাথে ওষুধ একটা এমন একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে যেখানে মানুষের সুগার থেকে শুরু করে প্রেশার থেকে শুরু করে জীবনদায়ী ওষুধগুলো প্রতিনিয়ত যেরকম খাদ্য অভ্যাস আমাদের তৈরি হয়েছে, তার সাথে সাথে ওষুধগুলো নিত্য প্রয়োজনীয় সাথে ওষুধগুলো প্রয়োজন হয়ে পড়েছে। এরকম অবস্থায় কেন্দ্রীয় সরকার বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, শক্তি পাণ্ডে জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা। একটা রায় তৈরি করতে হবে, মমতা ব্যানার্জিকে কলুষিত করতে হবে। তাদের অঙ্ক কথা শুরু হয়ে গেছিল, তারপরে শুরু হয়ে গেল যখন দেখলো ওয়াকফ বিল নিয়ে সারা ভারতবর্ষে তোলপাড় করছেন। কারণ ওয়াকফ বিল বাঁচানোর জন্য মুসলমানদের হাত থেকে মসজিদ কেড়ে নেওয়ার বিরুদ্ধে একটা হয়ে বললেন 26,000 ছেলে মেয়ের কর্মসংস্থান থেকে তারা ছুটি করলেন। আমরা অবাক হয়ে গেলাম। আমরা যখন দেখলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত ভট্টাচার্য বিজেপি একই সাথে উল্লাসে ফেটে উঠলেন। তারা বললেন এই দাঁড়িয়ে আছে করে বলতে গেলে অনেক কিছু সব একসাথে বলা যায় না। একটা ইস্যু যখন উঠে আমরা ভাবে প্রতিবাদ করবো, তখনই আরেকটা বড় রকম যখনই মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে আমাদের ওষুধের দাম বাড়ানো পছন্দ রাখতে হবে, সেই সময় আরেক এসে করলো আমাদের দাম একসঙ্গে চাকরি হলে আমাদের এত এত ভালো। এবার দোষী করবে এই চাপা মেট্রো সাধারণ মানুষ কিন্তু পছন্দ করছে। তারা আমরা তাদের দোষী বলবো, তারা আমাদের দোষী বলবে। এই কখনো কোনো নারীর সমস্যার সমাধান করা যায় না। হঠাৎ করে ওষুধের দাম বৃদ্ধি হলো, রাজনৈতিক বক্তব্য আমরা শুনলে না করতে গেলে আমি একেবারে প্র্যাকটিক্যাল কথাগুলো কথা বলি। যখন অ্যাসেম্বলি আমরা স্ট্যান্ডিং কমিটি মিটিংয়ে বসি, তখন বাইরে মিটিংয়ে দাঁড়িয়ে থাকি সবসময় আমার বাড়ির এক মাসে নয় নিউ ট্রান্সপ্লান্ট হবে, নিউ রিপ্লেসমেন্ট হবে। এই রিপ্লেসমেন্টের জন্য স্বাস্থ্যসাথী কার্ডটা চলবে। তো প্রত্যেক সময় মানুষের যেখানে জল ক্ষমতা প্রতিদিন কমছে। যাদের হাতে পর্যাপ্ত অর্থ রয়েছে, যাদের কোনো আমাদের যখন কোনো সমস্যা হয়, যে সাংবিধানিক প্রতিষ্ঠান ইলেকশন কমিশনের উপর আমরা ভরসা রাখি যে কি ব্যবস্থা যে আমরা যাতে নির্বাচনটা সুষ্ঠুভাবে করা যায়। বারবার করে মিডিয়ার চাপে, বারবার করে বিরোধী দলের চাপে পশ্চিমবঙ্গে যখনই ভোট হয়েছে 700-800 কোম্পানি সিআরপিএফ দিয়ে ভোট করেছে, 3 দফা 4 দফা 5 দফা 7 দফায় ভোট করেছে। তারপরও মুখ পুড়েছে, একটার পর একটা নির্বাচন তৃণমূল কংগ্রেস জিতেছে। কিন্তু আশ্চর্য, যারা পশ্চিমবঙ্গে এইভাবে সুষ্ঠুভাবে নির্বাচন করতে বদ্ধপরিকর, সেই নির্বাচন কমিশন চোখে ঢুলি পড়ে থাকছে। যখন একই এপিক কার্ড নাম্বারের ভোটার পশ্চিমবঙ্গ, বিহার, গুজরাট, হরিয়ানা সব রাজ্য বিরাজ করছে, তখন সেই নির্বাচন কমিশনকে হস্তক্ষেপ করতে দেখা যায় না এই বিষয়ে। তাহলে আমরা যাবো কোথায়? আমরা দরজা নাড়বো কোর্টের দরজায় দরজা নাড়ছি। আজকে
আজকে বিচারক, কালকে তিনি বিজেপির প্রার্থী, আজকে যিনি বিচারক, কালকে তিনি বিজেপির প্রার্থী থেকে লোকসভা। যেটি কেন্দ্র সরকারের একটা খুবই মানবিক সিদ্ধান্ত তো কোনোভাবেই এটা বলা যায় না। এত ট্যাক্স বাড়িয়েছে ওষুধের পিছনে, শুধু ওষুধের পিছনেই না, অনেক ক্ষেত্রেই গ্যাস বলুন, আপনাদের এটা প্রতিবারেরই প্রতিবাদ থাকে যে গ্যাস, মূল্যবান জিনিসপত্র সব কিছুর ওপরেই কেন্দ্র সরকার ট্যাক্স দিয়েছে। এবার শেষে পর্যন্ত তার কোপ পড়লো জীবনদায়ী ওষুধের ওপর। আপনি নিজে একটা এই রাজ্যের সবথেকে বড় হসপিটালগুলোর মধ্যে একটা হসপিটালের দায়িত্বে আপনি নিজে রয়েছেন, কীরকম সমস্যার সম্মুখীন পড়বে আগামীকাল সাধারণ জনগণ? মানুষের ওষুধের সংকটের মৃত্যু লোকে খেতে পাক না পাক, লোকে এক কথা ওষুধটা আগে আগায়। আমার কাছে কত স্লিপ জমা করে, আমি সাধ্যমতো নিজের আয় থেকে নিজের ট্রাস্টের মাধ্যমে আমি যতক্ষণ পারি তাদের ওষুধ কিনে। আমি তো নিজে জানি জিনিস ছিল, তাই তারা সংকুলন করতে পারছিল না, আপনি তাদের অধিক করে দিলেন। এগুলো যে কী হবে এটা ভাবতেই ভয় লাগছে। কী করে মানুষগুলো খাবে না, ওষুধ খাবে না, সকালে মারা যাবে মানুষগুলো। আর আমি তো কিছু বলতে পারছি না। আমি যার চোখের সামনে দেখছি যে মানুষগুলো ওষুধ কিনবে না, খাবে না, সে ভাববে আমার নিজের ওষুধ কেনার থেকে আমার স্বামী অসুস্থ, তার দুধের প্যাকেট খাবে। স্বামী ভাববে আমার ওষুধ কেনার থেকে আমার বউয়ের হাঁটু ব্যথা, তার ওষুধ আছে। বউ ভাববে আমি বাচ্চাটা টিফিন কিনি। বাচ্চার মা বাবা ভাববে আমি EMI দিচ্ছি, আমি সেখানে কিছু অবস্থা। আপনি জানেন না যে কীভাবে যে মানুষ সংকুলন করবে, দাম বাড়িয়ে দেওয়া, তারপরে তোমরা থাকলে থাকো, মধ্যে মরো, কারোর সঙ্গে পরোয়া নেই। 26,000 চাকরি বাতিল করে গেছিল যেই বিচারপতি হাইকোর্টের, সেই বিচারপতি আজকে বিজেপির লোকসভা তমলুক লোকসভা কেন্দ্রের MP। তার সেখানে সুপ্রিম কোর্টও কালকে তার সিদ্ধান্তই বহাল রাখলো। এটা কি ভিতরে কি তাদেরই কোনো হস্তক্ষেপের? দেখুন, মনে তো অনেক কথাই আসে, সব কথা বলবার মতো নয়, সব কথা প্রকাশ করবার মতো নয়। মানুষ যদি বোকা ভাববার কোনো কারণ নেই, ওপর একটা বিচার করে কাউকে একটা দোষী সাব্যস্ত করে দেওয়া এবং যারই সব দোষ সেটা বলা। আর কোন সময় ঠিক নির্বাচন যখন এসে গেছে 6-7 মাস 8 মাস ধরে, সেই সময় তোপ দাগা এবং ঠিক তারপরে দাগা যখন কিনা ওষুধের দাম বৃদ্ধিতে আমরা পড়ি, সেই সময় সেই বৃহত্তর একটা সমস্যাকে ঢাকা দেওয়ার জন্য যদি অনাচারও হয়, কিন্তু যোগ্য মানুষগুলো কি ক্ষতি করেছে, যোগ্য মানুষগুলো কি ক্ষতি করেছে মানলাম, বিচারপতি যায় অনাচার, কিন্তু হঠাৎ করে এরকম একটা ধারার ঘা মানুষ কতটা সহ্য করতে পারবেন, তার সংসার কতটা সহ্য করতে পারবে। ঘুম থেকে উঠলেই টাকা, ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত টাকা, ওষুধের কথা শিক্ষা, চিকিৎসা ক্ষেত্রে, দৈনন্দিন জিনিসের সর্ব জায়গায় টাকা। কীভাবে চলবে পরিবারগুলো? হঠাৎ জলে পড়ে গেল, হয়তো অনেক জায়গায় ধার করেও ছিল, মেটাচ্ছিল, তারাই তো ছাড়বে না। প্লাস অনেকেরই আবার যারা অনেক স্থানে থেকে তাদের টাকা ফেরত দিতে হবে। সত্যি কথা বলতে যাদের মন্তব্য করা উচিত নয়। মাননীয় সুপ্রিম কোর্ট তার বিচার ব্যবস্থার প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা রেখে একটা বিরাট আঘাত পাচ্ছে। এই আঘাতের পেছনে কারা আছে, সামনে কারা আছে, এই নিয়ে কোনো কথা বলবে না। আঘাতটা লোকসভায় এবং রাজ্যসভায় দুটো জায়গাতেই আগামীকাল সেন্ট্রাল গভর্নমেন্ট ওয়াকফ বিল পাস করে নিয়েছে, মেজরিটির সাথে পাস করে নিয়েছে। আপনার এই বিধানসভা অঞ্চলে সমস্ত ধর্মের মানুষই শান্তিপূর্ণভাবে বসবাস করে, তার মধ্যে সংখ্যালঘু মুসলিম আপনাদের এখানেও অনেকে বাস করে। আপনি তাদেরকে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কীভাবে লড়াই করবেন? তারা বুদ্ধি আছে। প্রথম কথা, আমার এলাকায় আমাদের সংখ্যালঘু ব্যক্তিগুলো নেই, আমি লোক যেসব মসজিদগুলো আছে সেখানে বাইরের কেন্দ্র থেকে আসা মুসলিম মানুষরা তারা নামাজ পড়তে আসে, তাদের অধিকারে এতটুকু কেউ আঘাত দেয় না। তারা নিজেদের মতো মনে করলেই মুসলিম, মনে করলেই হিন্দু, মনে করলেই আমার মনে করেন আমাদের কিছু ভাই তাদের ধর্মাচরণ করছে, আমরা যখন করি আমরাও করছি, তারাও করছি, মিলেমিশে মুখ্যমন্ত্রী বলেছেন সবাই আমার, আমি সকলে আমার এলাকায় এসব থেকে তাদের কোনো রকম কেউ অবমাননা করবে না, প্রশ্নই ওঠে না। আজকে কোনো
জায়গাটা এখন প্রথমে যেটা ছিল যে রাজাবাজার ছিল সব ছেড়ে, এখন তো তাও নেই। আমার এখন একটুও মুসলিম ভাই কেউ নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে আজ 4 এবং 5 দুদিনব্যাপী সারা পশ্চিমবঙ্গে তৃণমূলের প্রত্যেকটা সেলকে মানে অর্ডার দেওয়া হয়েছে যে ওষুধ বাড়ার মানে দামে সেন্ট্রাল গভর্নমেন্টের যে অমানবিক আচরণ ওষুধ বাড়ানোর জন্য নামে ওষুধ বাড়ানোর ট্যাক্সের জন্য সেইটা মানে প্রতিবাদ করছেন আপনারা কি মানে কীরকমভাবে আপনারা প্রতিবাদটা তুলে ধরবেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন সেটা প্রকৃত অর্থে বাংলার আপামর জনসাধারণের একটা প্রতিরোধের কণ্ঠস্বর। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের কণ্ঠস্বর হিসাবে প্রতিবাদের ডাকটা দিয়েছেন। আপনাদেরকে মনে করিয়ে দিই, 2014 সালে যখন বিজেপি ক্ষমতায় এসেছিল তখন তারা নারা দিয়েছিল महंगाई पे पड़ेगी मार अबकी बार मोदी सरकार। কিন্তু 2014 পর থেকে আমরা যতবারই দেখেছি প্রত্যেকটা ভাবে সে ওষুধের দাম বলুন বা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বলুন বা বাজার দর বলুন, পেট্রোল ডিজেলের দাম বলুন, লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। তো আমাদের প্রত্যেকটা সাধারণ মানুষের কাছে এটাই আমাদের মেসেজটা আমরা পৌঁছতে চাইছি যে কিভাবে বিজেপির কেন্দ্রীয় সরকার একটা জুমলা করে সাধারণ মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। তারা জানে তারা গণতান্ত্রিক উপায়ে বাংলার মানুষকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করতে পারবে না, তাই জন্য তারা এই ধরনের নীতিগুলি প্রয়োগ করে বাংলার মানুষকে পাতে মারতে চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যদি আমরা দেখি, তার উন্নত মস্তিষ্ক প্রসূত বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বাংলার মানুষ যেমন উপকৃত হচ্ছেন, তার সবচেয়ে একটি দৃষ্টান্তমূলক উদাহরণ হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড। এবার একটা উদাহরণ বা এক্সাম্পল দিচ্ছি, আজকে কোনো একজন ব্যক্তির হার্টের একটা খুব জটিল অসুখ আছে, তিনি কিন্তু স্বাস্থ্যসাথীর কার্ডের মাধ্যমে সেই হার্টের অসুখটা একদম বিনা খরচায় তিনি নিরাময় করতে পারবেন। কিন্তু তিনি যখন দেখবেন তার ওষুধের দামগুলো এভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তখন কিন্তু তাকে অত্যন্ত বিড়ম্বনায় পড়তে হবে। কাজেই আজ বান্টিদার নেতৃত্বে তৃণমূল মিডিয়া ফোর্সের তরফ থেকে যে ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে, সেই ইনিশিয়েটিভটাকে আমরা কুর্নিশ জানাই এবং আমি শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনগুলি না, প্রত্যেকটি সোশ্যাল মিডিয়া কমিউনিটি থেকে শুরু করে প্রত্যেকের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা সাধারণ মানুষের স্বার্থে কেন্দ্রীয় সরকারের বিচারী নীতির বিরুদ্ধে অতি অবশ্যই পথে নামুন। সাধারণ মানুষকে আরও জাগৃত করুন যে কীভাবে কেন্দ্রীয় সরকার তাদেরকে বঞ্চিত করার চেষ্টা করছে।